হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই শুনেছেন ক্লায়েন্ট খোঁজার মাধ্যম, যেগুলি অনেকে জানে অনেকে জানে না। আমরা অনেকে শুনেছি ফেসবুক অ্যাডস থেকে আমরা ক্লায়েন্ট পেয়ে থাকি, কিন্তু কিভাবে সেই ফেসবুক অ্যাডস থেকে আমরা ক্লায়েন্ট পাই? আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু অ্যাডস শো করেছে। সাধারণত এই অ্যাডস থেকেই আমরা ফেসবুক অ্যাডস থেকেই আমরা ক্লায়েন্ট খুঁজে থাকি। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্লায়েন্ট খোঁজা। একটা ক্লায়েন্ট পেতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তাই আমরা চেষ্টা করি যেন খুব সহজে কিছু ক্লায়েন্ট পাই। তবে এতটাও সহজ নয় যে আপনি একটা ক্লায়েন্ট খুব সহজেই পেয়ে যাবেন। আপনাকে পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে। তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ফ্রিল্যান্সিংয়ে আসার পর থেকে আমি প্রথম যখন ক্লায়েন্ট পাই, ক্লায়েন্ট খোঁজার অনেক মাধ্যম দেখেছি এবং অনেক জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজেছি, কিন্তু কোনো জায়গা থেকে আমি এতটাই নক পাই না। আমি ফেসবুক অ্যাডস ব্যবহার করে যতটা নক পাই, অন্যান্যগুলোতে নক পাই না। তো যাই হোক, আমরা কাজের চলে আসি। আমরা এখানে কিভাবে আসবো এবং কিভাবে ক্লায়েন্ট খুঁজবো? আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব এবং ফ্রেশ একটা ট্যাবে আসব। এখানে এসে আমরা সার্চ বার সার্চ করব ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আমি সার্চ করেছি তাই এখানে আছে, আপনারা টাইপিং করে সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এখানে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস লাইব্রেরি, এখানে একটা ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করেছে অ্যাডস লাইব্রেরি, সার্চ অল দ্য অ্যাডস কারেন্টলি লার্নিং। আমাদের এগুলি দরকার নেই, আমরা অত কিছু জানবো না। আমরা শুধু দেখব কিভাবে ক্লায়েন্ট খুঁজবো এবং ক্লায়েন্টের কন্ট্যাক্ট করতে পারবো ক্লায়েন্টের সঙ্গে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন, একটা হচ্ছে কান্ট্রি, একটা ক্যাটাগরি এবং এখানে চুজ অ্যাড ক্যাটাগরি। তো আমরা যখন একটা ক্লায়েন্ট খুঁজবো তখন অবশ্যই আমাদের প্রথমত দুইটা টার্গেট নিতে হবে, যে দেশ এবং নিস অথবা কিওয়ার্ড। আমরা কোন দেশে খুঁজবো এবং কোন কিওয়ার্ড দিয়ে খুঁজবো এবং কি রিলেটেড ক্লায়েন্ট খুঁজবো। আমাদের ক্লায়েন্ট সবাই তো একটাই ব্যবসা করে না, অনেকে আছে অনেক রকমের বিজনেস করে। কেউ ক্লিনিং সার্ভিস নিয়ে করে, কেউ রিয়েল এস্টেট নিয়ে করে, কেউ আরও গোল্ডার ক্লিনিং আছে। সো কিওয়ার্ডের অভাব নেই। আপনারা যেই কিওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট খুঁজতে চান, আপনারা যেই সব কাজ করেন সেগুলি এখানে ব্যবহার করবেন। তো প্রথম টার্গেট হচ্ছে কান্ট্রি। আমরা কোন কান্ট্রিতে খুঁজব। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং সবারই এখানে বাংলাদেশই থাকবে। আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে থাকলে জানি না কি আসবে, কিন্তু এখানে বাংলাদেশ। আমরা এখানে একটা ক্লিক করব। তারপর এখানে আমি চাচ্ছি কানাডা থেকে আমি আজকে ক্লায়েন্ট খুঁজবো, তাই আমি সি প্রেস করব। এখানে দেখেন কানাডা চলে এসেছে, আমরা কানাডাতে ক্লিক করব। তারপর অ্যাড ক্যাটাগরি, এখানে আমরা অল অ্যাডস দিয়ে দেবো, সব অ্যাডস আমাদের সামনে শো করবে। তারপর এখানে দেবো আমরা নিস অথবা কিওয়ার্ড। আমি দিয়ে দিচ্ছি ক্লিনিং সার্ভিস। আপনারা টাইপিং করে দিবেন যার যেটা পছন্দ, যার যে সার্ভিস পছন্দ তাই সে সার্ভিস দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 1500 রেজাল্ট। Those results include ads that match your category বা keyword search। আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন এখানে ক্লিনিং সার্ভিস, সেই কিওয়ার্ডের সঙ্গে ম্যাচ করেছে আপনার 1500টা রেজাল্ট কানাডার। এখন আপনি এখান থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন সেটাও জানা জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডসে প্রোফাইল আছে। আমরা যদি প্রোফাইলে মাউসের টাচবারটা নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন কার্সারটা যখনই আমরা নিয়ে যাব তখনই দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন শো করছে। এখানে নিয়ে গেলেই শো করছে তার নাম, তার বিজনেস কি রিলেটেড, এখানে ক্লিনিং সার্ভিস, তার ওয়েবসাইট আছে কি নাই, তার ফেসবুক পেজে লাইক কতটি। আমরা এখানে কিছু জিনিস লক্ষ্য করব।
যখন আমরা একটা ক্লায়েন্টকে নক করব তখন আমরা অবশ্যই ভেবে নিব যে আমার এই ক্লায়েন্টটা নতুন। আর আমরা চেষ্টা করব নিউ ক্লায়েন্ট যারা নিউ বিজনেস শুরু করেছে তাদেরকে ফলো করা। কারণ তারা কাউকে পায়নি, তারা কাউকে দিয়ে কাজ করায়নি, তারা কাজ করাতে চায়। এরকম জন মানুষকে আমরা খুঁজে বের করব, এরকম ক্লায়েন্ট আমরা খুঁজব যারা চাচ্ছে তাদের ওয়েবসাইটের কাজ করাতে। তাহলে কারা চাইবে? যাদের ওয়েবসাইট নতুন, যারা ওয়েবসাইটে কোনো কাজ করেনি তারাই চাইবে। আমরা কিভাবে বুঝবো তাদের ওয়েবসাইট নতুন কি পুরাতন? তাই আমরা যখন দেখব এখানে ফেসবুক ফেসবুকের এই লাইক অপশনে, আমরা এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আপনারা যখন লাইক অপশন ফলো করবেন, লাইক অপশনে তখন দেখবেন যে 15টা 20টা 2টা 4টা করে লাইক অপশানে আছে, তখন বুঝে নিতে হবে এই আইডিটা অবশ্যই নতুন। কারণ নতুন আইডির লাইক সবসময় কম থাকবে। তখন আপনাকে এসে বুঝতে হবে যে তার ওয়েবসাইটটাও নতুন হবে। কারণ সে ফেসবুকে যেহেতু নতুন এসেছে, তার বিজনেস নিয়ে অ্যাডস দিয়েছে নতুন, তাহলে অবশ্যই তার ওয়েবসাইট নতুন হবে। তখন আমরা কি করব? সেটা ক্লিক করব। কিন্তু আমার এখানে সেটা আমি দেখতে পাচ্ছি না, আমি এটা নেব না। তাই আমরা একটা খুঁজে বের করব আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে বুঝবো এটা পারফেক্ট। এখানে নিয়ে যাচ্ছি, যখন কাটছে তখন দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইকের কোনো ওয়েবসাইট নেই, বিজনেসের কোনো নামও সঠিকভাবে নেই। তাই আমরা এটা ক্লিক করব না বা যাব না ওনার কাছে। আমরা পরে চলে যাব। দেখি ফেসবুক অ্যাডে যখন আপনি ঢুকবেন তখন আপনি দেখতে পাবেন আপনার পেজটা, কম্পিউটারটা স্লো হয়ে যাবে। কারণ এখানে 1500টা অ্যাড শো করেছে এবং এগুলি সবগুলি কিন্তু প্রো। সো এগুলি অ্যাড লোড নিতেই পারে। সো আপনি ধৈর্য ধরবেন এবং ধীরে ধীরে এগুলি দেখতে থাকবেন। যেমন আমি এখানে একটি দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটাতে কি হয়েছে জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি 13টা লাইক। তার মানে আমার কাছে নতুন মনে হচ্ছে। আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব। তাহলে হবে কি, আমার নতুন একটা ট্যাবে তার ফেসবুক পেজটা চালু হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে ফেসবুক পেজটা রিলোড নিচ্ছে। আমি চাচ্ছি আরও একটি নেব, তাহলে আমাদের বোঝাতে ভালো হবে যে আমি কোনটাতে নক পাইতে পারি আর কোনটাতে নক পাইতে পারি না। যেহেতু এগুলি প্রো, তারা টাকা দিয়ে চালাচ্ছে, সবাই এগুলি রিপ্লাই দেওয়ার মতো। তারপরেও আমরা আপডেট, যারা প্রথম বা সবসময় অ্যাক্টিভ থাকে তাদেরকে আমরা নক করব। কিভাবে বুঝবো তারা অ্যাক্টিভ আছে কিনা সেটাই আমরা এখান থেকে দেখে নেব। আমি খুঁজতেছি যে নতুন একজনকে, দেখা যাক পাই কিনা। আমরা পাবো, আমরা যদি এখানে সময় দেই অবশ্যই পাবো। আমার নেটও স্লো, তাই একটু দেরি হচ্ছে। আপনারা এইভাবে খুঁজবেন একটা একটা করে যে কোনটাতে বা কার আইডিটা নতুন, এখন পর্যন্ত কাজ করায়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা লাইক, তার মানে সে নতুন। আমি এটা একটা ওপেন করে নেব। বাস, আমার 2টা আইডি ওপেন হয়ে গেছে। এখন আমি দেখব যে কাকে আমরা নক করব আর কাকে করব না। আমি চাইলে সবাইকেই নক করতে পারি, কিন্তু সবাইকে নক করার তো আমার প্রয়োজন নেই। আমি এখানে দেখতে পাচ্ছি ওনার পোস্ট হয়েছে জুন মাসের 28 ফ্রাইডে। তার মানে আমার মনে হচ্ছে সে ভালোভাবে অ্যাক্টিভ থাকে না। আমি এখানে দেখতে পাচ্ছি সেপ্টেম্বর, আমার এটাও পছন্দ হচ্ছে না, তাই আমি আবারও খুঁজব। আমি এমন একটা আইডি চাচ্ছি যেটা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে। এখানে জিরো, আমার মনে হচ্ছে এটা আপডেট হইতে পারে, কারণ তার এখনো একটাও লাইক হয়নি। তাই আমরা এটাকে ওপেন করে নেব। দেখি আমরা সঠিক একজন ক্লায়েন্টকে পাওয়ার জন্য কি করতে পারি। আমি এখানে চলে যাব তার ফেসবুক পেজে। আপনারা বিরক্ত হবেন না, আপনারা যখন ফেসবুকে অ্যাডস দেখার জন্য ঢুকবেন তখন অবশ্যই লোড নেবে। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 18 ঘন্টা, সে 18 ঘন্টা আগে পোস্ট করেছে। তার মানে আমরা ধরতে পারি যে এই পার্সন বা এই ক্লায়েন্টটা অ্যাক্টিভ থাকে এবং সে কাজ করতে চায় বা তার বিজনেসের উন্নতি করতে চায়। তো আমরা তাকে 8-10টাতে লাইক দিয়ে দেবো, তারপর একটা
কমেন্ট দিয়ে দেবো যেন তার নজরে আসে আমার আইডিটা। তাই আমরা লিখবো গুড জব, যেন সে নিজেও একটু ভালো মনে করে যে আমার বিজনেসটা ভালো। আমরা তার ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি, তার পেজে আপনারা দেখতে পারবেন তার কি নিয়ে বিজনেস করে। এখানে এই যে দেখতে পাচ্ছেন তার সার্ভিস কি কি, তার বাসা কোথায়, তার ফোন নাম্বার, জিমেল, তারপর সোশ্যাল মিডিয়ার যেসব ব্যবহার করে যেমন টুইটার, লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, এগুলি উনি ব্যবহার করে। তার কোনো রিভিউ নেই, তার মানে সে নতুনই ধরতে গেলে। দেখে তার ওয়েবসাইটটার কি অবস্থা। তার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি সঠিক নয়, তার ওয়েবসাইটটা সঠিক নয় দেখাচ্ছে। আমরা রিলোড দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, এবার এসেছে। মানে আমার নেটের সমস্যার জন্য এটা হচ্ছিল। আপনারা ট্রাই করবেন, রিলোড দিয়ে দেখবেন ওয়েবসাইটগুলি। এখন আমরা এই ওয়েবসাইটটা দেখব যে সে কিভাবে সাজিয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, রোবোটিক্স এগুলি ব্যবহার করেছে কিনা। যেহেতু আমরা এসব কাজ করে থাকি, তাই এটা চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন যোগ করে নেব। এক্সটেনশনটার নাম হচ্ছে ডিটেলস এসইও এক্সটেনশন। আমরা এক্সটেনশনটা নিয়ে রাখলে আমরা এক্সটেনশনে ক্লিক করা মাত্রই আমাদেরকে দেখিয়ে দিবে যে সে এই ওয়েবসাইটের টাইটেল কি ব্যবহার করছে, ডিসক্রিপশন কি ব্যবহার করছে, তার ইউআরএল কি, তার রোবো টেক্সট ব্যবহার করেছে কিনা, কিওয়ার্ড ব্যবহার করেছে কিনা, আমরা A to Z দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি রেড সিগন্যাল দেখে যে তার এগুলি পারফেক্টভাবে ব্যবহার করা নেই। তার মানে বুঝতে হবে সে তার ওয়েবসাইটে কোনো কাজ করায়নি। আমরা চাইলে তার ট্রাফিকও দেখতে পারি যে ট্রাফিক কি। তার জন্য আমরা সিমিলার ওয়েব একটা এক্সটেনশন যোগ করে নেব। সেখান থেকে আমরা ট্রাফিক দেখতে পাবো, তার ট্রাফিক দেখতে পাচ্ছি 0। তাহলে আমরা এখন একে নক করব। কিভাবে নক করব? আমরা এখানে প্রথম অবস্থায় ফেসবুকে তাকে একটা এসএমএস করব। এসএমএসটা হবে এরকম, সে যেন মনে করে যে আপনি তার ক্লায়েন্ট বা আপনি তার বায়ার বা আপনি তার কাস্টমার। সে প্রথম অবস্থায় যখন আপনাকে একটা এসএমএস দেখবে যে তাকে একজন নক করেছে, তখন সে অবশ্যই প্রথম অবস্থায় ভেবে নেবে যে হয়তো আমার ক্লায়েন্ট হতে পারে, সে আমাকে কাজ দিতে পারে। এরকমভাবে তাকে একটা এসএমএস দেব, সেটা হাই অথবা হ্যালো, অথবা আপনি যে কোনোভাবে তাকে নক করতে পারেন। আমি তাকে দিয়ে দিলাম হ্যালো স্যার। স্যার দিলে ভুল হয়, হ্যালো ডিয়ার, কারণ সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। তাই যদি ছেলেকে আমরা স্যার বলি তাহলে সেটা স্বাভাবিক হবে, কিন্তু মেয়ে যদি হয়ে যায় আর আমরা যদি স্যার বলি তাহলে সে কিন্তু মাইন্ড করবে। আমাকে অলরেডি এরকম করেছে, এই জন্য আমি স্যার টার দিই না, আমি সরাসরি হ্যালো ডিয়ার দিয়ে আমি সেন্ড করে দিলাম। এখন সে আমাকে হ্যালো ডিয়ার লেখুক বা হাই লেখুক বা বলুক যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এরকম এসএমএস যদি ও দিয়ে থাকে, তখন আপনি লিখবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এসইও এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি আপনার ওয়েবসাইটটা পরিদর্শন করে দেখলাম যে আপনার ওয়েবসাইটে কোনো কিছুই ঠিক নেই। আপনি কি আপনার ব্যবসা উন্নতি করতে চান? যদি আপনি উন্নতি করতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তখন সে যদি রাজি থাকে তাহলে আপনাকে বলবে যে আপনি কিভাবে আমাকে সাহায্য করতে পারেন, তখন আপনি ওর সঙ্গে কথা বলবেন। তারপর আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন, ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এইভাবে আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে নেবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলটি নতুন, আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।